হরপ্পা সভ্যতা একটি বিস্ময়কর প্রাচীন নগর সংস্কৃতি। হরপ্পা সভ্যতা, যা সিন্ধু উপত্যকা সভ্যতা নামেও পরিচিত, পৃথিবীর প্রাচীনতম শহর-ভিত্তিক সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। এটি খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে ১৯০০ সালের মধ্যে বর্তমান পাকিস্তান ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত ছিল। এই সভ্যতা মেসোপটেমিয়া ও মিশরের সমসাময়িক ছিল এবং নগর পরিকল্পনা, স্থাপত্য ও ব্যবসা-বাণিজ্যে অসাধারণ সাফল্য অর্জন করেছিল। হরপ্পা সভ্যতার আবিষ্কার ১৯২০ এর দশকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ৮০ পাকিস্তানের পাঞ্জাবের হরপ্পা ও সিন্ধুর মোহেনজোদারো এলাকায় খনন কাজ শুরু করে। জন মার্শাল, রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহনীর মতো প্রত্নতাত্ত্বিকদের প্রচেষ্টায় এক নতুন সভ্যতার চিহ্ন উন্মোচিত হয়। হরপ্পা ও মোহেনজোদারোর ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকরা দেখেন, এখানে পরিকল্পিত নগর ব্যবস্থা, উন্নত নিষ্কাশন পদ্ধতি, সুগঠিত বাড়িঘর এবং ব্যবসায়িক লেনদেনের নিদর্শন রয়েছে, যা একটি সমৃদ্ধ ও সংগঠিত সমাজের উপস্থিতি নির্দেশ করে। নগর পরিকল্পনা ও স্থাপত্য হরপ্পা সভ্যতার অন্যতম বিস্ময় ছিল তাদের উন্নত নগর পরিকল্পনা। শহরগুলোর বিন্যাস অত্যন্ত সুসংগঠিত ছিল, যা আধুনিক নগর পরিকল্পনার সাথে তুলনীয়। রাস্তা ও গৃহনির্মাণ শহরগুলো পরিকল্পিতভাবে সাজানো ছিল এবং রাস্তাগুলো ছিল প্রশস্ত ও সরলরেখায় নির্মিত। বাড়িগুলো ইটের তৈরি ছিল এবং প্রতিটি বাড়িতে কূপ ও স্নানাগার ছিল। বাড়িগুলো প্রাইভেসির কথা মাথায় রেখে ডিজাইন করা হতো, যেখানে বাইরের দিকে কম জানালা রাখা হতো। নিষ্কাশন ব্যবস্থা উন্নত ড্রেনেজ ব্যবস্থা ছিল, যেখানে প্রতিটি বাড়ির পানি নিষ্কাশনের জন্য নির্দিষ্ট ব্যবস্থা ছিল। নর্দমার ঢাকনা ছিল, যা প্রমাণ করে যে পরিচ্ছন্নতার প্রতি তাদের বিশেষ গুরুত্ব ছিল। গ্রেট বাথ বিশাল স্নানাগার মোহেনজোদারোতে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, যা সম্ভবত ধর্মীয় বা সামাজিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। এটি পাকা ইটের তৈরি ছিল এবং চারপাশে বিশ্রামের জন্য বারান্দা ছিল। কেল্লা ও গুদামঘর শহরের কেন্দ্রে কেল্লার মতো উঁচু কাঠামো ছিল, যা হয়তো প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো। খাদ্যশস্য সংরক্ষণের জন্য গুদামঘর ছিল, যা কৃষিপণ্য মজুদের জন্য ব্যবহৃত হতো। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য হরপ্পা সভ্যতা কৃষিভিত্তিক হলেও বাণিজ্যিক কর্মকাণ্ডেও তারা অত্যন্ত দক্ষ ছিল। কৃষি প্রধান শস্য ছিল গম, যব, ডাল, তিল ও তুলো। তারা কৃত্রিম সেচ ব্যবস্থা ব্যবহার করত, যা উন্নত কৃষি প্রযুক্তির নিদর্শন। শিল্প ও কারুশিল্প কুমার শিল্প, ব্রোঞ্জ, তামার ও স্বর্ণের অলঙ্কার নির্মাণ ছিল উন্নত। সিলমোহর, মৃৎশিল্প ও পুঁথির গয়নার মতো নানা কারুশিল্পের নিদর্শন পাওয়া গেছে। বাণিজ্য ও লেনদেন মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। তারা বিনিময় পদ্ধতি ব্যবহার করত, যেখানে বিভিন্ন পণ্য ও পশুপাখি লেনদেন করা হতো। সমাজ ও জীবনযাত্রা হরপ্পানদের জীবনযাত্রা ছিল সুসংগঠিত